ওং গং গণপতয়ে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের ডিসেম্বর 2025 বছরের শেষ মাসটা কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না, আর অল নোটিফিকেশনটা অবশ্যই চুজ করে রাখবেন, তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আলোচনাটা আমরা এইভাবে করব। এতদিন ধরে আপনার আলোচনা অন্যরকম শুনেছিলেন, এখন আলোচনা একটু অন্যরকম। হয়তো আমার চ্যানেলে আপনার জানেন কিভাবে আলোচনা হয়। গ্রহগুলো কি কি ফল দেবে বলছে সে সম্পর্কে আগে আলোচনা করব। কেন? আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যুদশা, শুক্রদশা, প্রাণদশা চলছে, যে গ্রহগুলো নিয়ে চলছে, সেই গ্রহগুলো আপনি যদি জানেন যে ভালো ফল দেবে বলছে, তাহলে এখানে যে গ্রহগুলো ভালো যদি ফল দেবে বলছে, মহাদশা আপনার ভালো ফল দেবে বলেছে, মহাদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা, এইগুলো যদি ভালো ফল দেবে বলছে, অন্তর্দশা যদি ভালো ফল দেবে বলছে, প্রধানত মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এই তিনটেকে যদি আপনি ভালো করে দেখতে পারেন, দেখে রাখেন ভালো ফল দেবে বলছে এই সময়কালে না খারাপ সময়কালে, তাহলে এইখানেতে ওই যে গ্রহগুলো আপনাকে চিহ্নিত করে দেওয়া আছে যে এই দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার ক্ষেত্রে, এইখানেতে ওই গ্রহগুলো ভালো ফল যদি দেয়, আপনারও কোনো ভালো ফল দেবে বলছে, ম্যাচ করে গেল, আপনি ভালো ফল পাবেন। যদি খারাপ থাকে, এখানে খারাপ বলা হচ্ছে, খারাপ ফল পাবেন। ওখানে ভালো আছে, এখানে মন্দ বলা হচ্ছে, অ্যাভারেজ চলতে থাকবে। এই হচ্ছে মেন ব্যাপার। এইভাবে যদি দেখেন, বোঝেন, তাহলে ব্যাপারটা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, এবং আপনি ভালো গুণকে লুটেপুটে খাওয়ার চেষ্টা করবেন, খারাপ সময়গুলোকে আপনি সতর্ক থাকবেন। গ্রহগুলো সম্পর্কে বলবো, তারপরে ভাব নিয়ে বলবো, নক্ষত্র নিয়ে বলবো, এবং আপনার কোন সময়ে ভালো গুণ যাবে এই বছর, এই মাসটাতে, এবং প্রতিকার কি করবেন গ্রহগুলোর সমস্যা থাকলে সেই সম্পর্কে আলোচনা করবো। চলুন আলোচনা করা যাক। আপনার রাশিপতি হচ্ছে গিয়ে বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব আপনার সৃজনশীলতার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র, প্রেমের ক্ষেত্রে ভালো ফল দেওয়ার জন্য বলছে। সন্তান লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি হবে, শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, ভাগ্য উন্নতির যোগ দেখাচ্ছে, আয় বৃদ্ধির যোগ দেখাচ্ছে, ভালো ফল দেবে বলছে। শুক্রদেব আপনার ক্ষেত্রে এই মাসটাতে যেটা দেখা যাচ্ছে, রবি, বুধ এবং মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে থাকবে, ব্যয় বৃদ্ধি করাবে। বিদেশেতে থেকে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে ভালোভাবে বিদেশ ভ্রমণের মতো সুযোগ করে দিতে পারে। ঘুমের প্রবলেম একটু হবে বটে, কিন্তু ঘুমের প্রবলেম একটু করতে পারে, সুখের প্রবলেম করতে পারে, রোগ বৃদ্ধির যোগ করে দিতে পারে, শত্রু বৃদ্ধি করতে পারে। রবিদেব আপনাদের ক্ষেত্রে দূরবর্তী জায়গা থেকে লাভ ওঠানোর সুযোগ করে এনে দেবে। মাসের মাঝামাঝি সময় থেকে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, এবং স্বাস্থ্য এবং ব্যক্তিত্ব পরিবর্তন হবে, সাফল্যের জায়গাটা পাবেন, রোগ নাড়া থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন, শত্রু নাশ হতে যাচ্ছে, এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের একটু অহংকারকে যদি কন্ট্রোল করতে পারেন, অত্যন্ত শুভ ফল দিয়ে দেবে বলছে। মঙ্গলদেব আপনাদের ক্ষেত্রে কি বলছে, বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে তৎপরতা বৃদ্ধি করবে, ব্যয়ের ক্ষেত্রে আগ্রাসী ভাব থাকতে পারে, সতর্কতার দরকার, ঘুমের ব্যাঘাত করবে, স্বাস্থ্য সমস্যা তৈরি করবে, তবে সাহসিকতা আপনার বাড়াবে কিছুটা, রোগের ব্যাপারে সতর্ক থাকবেন, শত্রুর ব্যাপারে সতর্ক থাকতে বলছে। দাম্পত্যের ক্ষেত্রে ইগোয়েস্টিক প্রবলেম নিয়ে আসতে পারে, সতর্কতার দরকার। বুধদেব আপনার ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য এনে দেবার কথা বলছে। যোগাযোগ বৃদ্ধি এবং বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে সাফল্য আসবে। রোগের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, আর দাম্পত্যের ক্ষেত্রটা একটু খেয়াল রাখতে বলছে। শনিদেব বলছে, ভাই তোমার বাক শক্তিকে ঠিক করো, পরিবার বৃদ্ধির যোগ দেখাচ্ছে। অর্থের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল দেবে বলছে, কঠোর পরিশ্রমে আর্থিক সাফল্য দেবে বলছে, পরিবারের মধ্যে গুরুত্ব বাড়বে, বাকশক্তি নিয়ন্ত্রণ করবে। মায়ের জায়গাটাও দেখবে, এবং সুখ স্বাচ্ছন্দ্যের জায়গাটাও দেখবে, সেখানে একটু বিঘ্ন, বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আসবে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, এই জায়গাটা মাথায় রাখবেন। রাহু বলছে, ভাই প্রেমের জায়গাটায়, সন্তানের জায়গা ও সৃজনশীলতার জায়গার ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য এবং পরিবর্তন দিয়ে দেবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির একটা ব্যাপার থাকছে, সেই জায়গাটাও দিয়ে দেবে।
কেতু বলছে আপনার ক্ষেত্রে অনিশ্চয়তা দেবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ঝুঁকবার জন্য বলছে। পুরনো ইচ্ছা পূরণও হতে পারে এই মাসেতে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার প্রেম, সন্তান, দাম্পত্য এবং ভাগ্য সবকটাকেই কিন্তু কেতু কিছুটা না কিছু ক্ষেত্রে ব্যগ্রবাহী করার জন্য চেষ্টা করবে, খেয়াল রেখে চলতে হবে। চলুন এবারে স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যাক। এই মাসেতে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে ঘুমের প্রবলেম, চোখের প্রবলেম, পেটের সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধ স্বাস্থ্যের উন্নতির দিকে যাবে। আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মিশ্র ফল হতে যাচ্ছে। আপনাদের আয়ের জায়গাটা ভালো থাকলেও দ্বাদশ ভাবের একটা প্রবলেম আছে, সেই জন্য ব্যয় হতে পারে বেশি। সঞ্চয়ের দিকটা মনোযোগী হতে হবে। কেতুর প্রভাবের কারণে আয়ের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকতে পারে। আর চাকরি জীবন বা পেশা জীবনের ক্ষেত্রে আপনাদের বলবো পরিশ্রম অধিক করতে হবেই। আর অধিক পরিশ্রমের সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকবে, কিন্তু দেরিতে হবে, একটু ডিলে হবে। মঙ্গল রাহুর প্রভাবে কিছুটা সুযোগ আসবে, পদোন্নতির সুযোগও আসবে, কিন্তু সব কিছু হবে ডিলেতে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা মাসটা ভালো থাকছে। বিদেশি ব্যবসার থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। নতুন বিনিয়োগ থেকে ভালো হবে। চুক্তির ক্ষেত্রে তাড়াহুড়ো করতে যাবে না, সতর্ক থাকুন। আর অংশীদারিত্বের ক্ষেত্রে মোটামুটি শান্তি বজায় থাকছে, ভালো হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টাটাই আপনাকে বেশি করে করতে হবে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতা, রোমাঞ্চকর জায়গা তৈরি হতে যাচ্ছে। অপ্রত্যাশিত প্রেমের সুযোগ আসছে। সম্পর্কের ক্ষেত্রে গভীরতা আসবে এবং পুরানো সম্পর্কের দূরত্ব। আচ্ছা, আরেকটা জিনিস মাথায়, কেতু যদি খুব খারাপ থাকে না, পুরানো সম্পর্কের ক্ষেত্রে একটু দূরত্ব দেখা দিতে পারে, সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে একটু বেশি করে। মঙ্গল রবির ব্যাপারে উত্তেজনা সৃষ্টি হতে পারে, ব্যক্তিত্বের সংঘাত আসতে পারে, তাই একটু খেয়াল রাখবেন। জীবনসাথীর সাথে আলোচনার মাধ্যমে সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন। ভ্রমণের জায়গাটা আছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। সন্তানের জায়গাটা অত্যন্ত শুভ। সৃজনশীলতার ক্ষেত্রে বুদ্ধিমত্তা, পড়াশোনা এগুলো সবই ভালো যাবে। সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য এবং সুযোগ আসতে পারে। আধ্যাত্মিকতার দিকে আগ্রহ বাড়বে, তবে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন, ভালো হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের প্রেম, সৃজনশীলতা, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য পাবেন। ভ্রমণের ক্ষেত্রে শুভ। পারিবারিক বিষয়ে কিছুটা সচেতনতার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা অর্জন হবে। ব্যক্তিগত উন্নতি এবং আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পাবে। ব্যয়ের এই নিয়ন্ত্রণ করা জরুরি আছে। এই মাসের 1 থেকে 6 তারিখ পর্যন্ত সময়টা বেশ ভালো। 15 থেকে 25 তারিখ পর্যন্ত সময়টাও বেশ ভালো। 7 থেকে 14 তারিখ একটু সতর্ক থাকতে হবে। 26 থেকে 31 তারিখেও সতর্ক থাকতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে। বৃহস্পতিদেবকে তুষ্ট করার জন্য অবশ্যই বৃহস্পতিদেবের বীজমন্ত্র ওম গাঙ্গিং গংস গুরুবেই নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। অশ্বত্থ গাছের নিচে একটা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন প্রত্যেক বৃহস্পতিবার। আর দান ধ্যান করবেন, গরিব ব্যক্তিদের একটু খাবার বা বস্ত্র দান করলে ভালো হবে। যোগা প্রাণায়ামটা প্রত্যেক দিন করবেন। নিয়মিত বিশ্রাম নেবেন, কেন বিশ্রামের জায়গাটা একটু সমস্যা তৈরি হয়েছে। ভালো করে বিশ্রাম না নিলে সমস্যা তৈরি হবে শরীরে। একমাত্র ওষুধ হবে আপনার বিশ্রাম নেওয়া। বেশি করে সময় দিয়ে বিশ্রাম নিন, ঘুমটা একটু বেশি করে ভালো করে করুন, তাহলে দেখবেন অনেক বড় সমস্যা থেকে, শারীরিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল 2026 এবং নক্ষত্রফল, বার্ষিক নক্ষত্রফল 2026 অলরেডি আপলোড করে দেওয়া আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগান, ভালো থাকবেন। প্রত্যেক দিনের দৈনিক রাশিফল দেখতে ভুলবেন না। আর পঞ্চাঙ্গের ভিডিও দেখে সঠিক সময় দেখে সঠিক কাজ শুরু করবেন, আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি বেশি হবে। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন।